মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো কৃষ্ণের প্রিয় ফল কলা, কাঁঠালি কলা। কৃষ্ণের প্রিয় ফুল শ্বেত করবী। বুঝে নেওয়া গেল? বসো, শেষে দেবে না। কৃষ্ণের বুঝে নিলেন। আজকে কোন মায়ের পুজো? ওখানে কালী ঠাকুর। কোন ফুলে সন্তুষ্ট? কালী ঠাকুরের প্রিয় ফুল জানো নি? আরে লাল বললে হবে না, কালীর একটা ফুলই প্রিয়, জবা। বাহ, এটা ভালো মুখস্থ করেছো। কালীর প্রিয় ফল কি? আর হবে না, হবে না, হবে না, হবে না, কালিকা পুরাণ না পড়িলে হবে না, হবে না, কালিকা পুরাণ না পড়লে হবে না, হবে না। কালীর প্রিয় ফল অপশন দিলে বলে দিতে পারবে। ভাদ্র মাসে গাছ থেকে ঢিপঢাপ করে পড়ে। তাহলে বুঝে নিয়ে গেল প্রত্যেক দেব দেবীদের ফেভার ফল, ফেভার ফুল আছে। ভোলানাথ বলল, শোন, ভালোগুলো আগে তোরা সব বেছে নে। যে ফুলটায় ভ্রমর ভ্রমরই যায় না, যে ফুলটায় মৌমাছিও যায় না, মাইকে চোঙের মতো, ওইটা আমাকে দিয়ে দে। কত আত্মত্যাগ দেখুন। যে ফলটা কোনো দেব দেবী নেবে না, একটায় কাঁটা আর একটায় আঠা। বুঝে নিয়েছো? একটা কাঁটা আর একটায় আঠা, ওই দুটো আমাকে দে। যে আমার সঙ্গে ভালো ব্যবহার রাখবে তাকে আঠা দিয়ে আটকে রাখবো, আর যে এদিক ওদিক করবে কাঁটা দিয়ে দিব। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে ওইটা ছেড়ে আসলে হবে না। কিং কর্তব্য বিমূঢ়। আমার কর্তব্যটা কি? আমি বলছি না তো, 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। ও মায়েরা, যাই করো, সারাদিন যখন সময় পাবে গুনগুন গুনগুন করে কৃষ্ণ নাম করে যাও। কারণ কলিতে উদ্ধার একমাত্র কৃষ্ণ নাম। যখনই সময় পাবে, কে কি বলছে দেখার দরকার নেই। হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন রাস্তা দিয়ে চলে যায়, অনেক কুকুর ঘেউ ঘেউ করে, তোমার ওদিকে কিছু দেখার দরকার নেই। এটা মাথায় রাখবে। কে কি বলছে দেখার দরকার। এক যদি স্বামী বাধা দেয়, সেক্ষেত্রে আমার কাছে আলাদা ওষুধ আছে, যোগাযোগ করবেন, আমি দিয়ে দেবো। হ্যাঁ, বলে দেবো। কেন? তোমার স্বামী তো বাধা দেয়নি, তুমি কেন শুনতে চাইছো? 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। 24 ঘন্টায় 3 টাইম ভগবানকে ডেকে নিতে হবে। যদি বলো ডাকবো তাহলে বলবো, যদি বলো সময় নেই তাহলে এগিয়ে যাব। কি হবে? তারা তো গল্পে ব্যস্ত, জবার মায়েরা। আরে এদিকে একটু দেখো না গো, সব তো ঘুমিয়ে পড়েছে না গল্প করতেছে কে জানে। 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। পারবে কি? যদি বলো ডাকতে পারবো তাহলে বলবো, যদি বলো সময় হবে না তাহলে আমি এগিয়ে যাব। হবে? তার আগে একটা সত্যি কথা বলবে। যারা প্রত্যেক দিন ঠাকুরের পায়ে ফুল দাও তারা একবার হাত তোলো তো দেখি, কতজন হয় গুনে নি। ঠাকুরকে প্রত্যেক দিন ফুল দাও? বাহ, এতেই তো ধর্ম বাঁচবে। প্রত্যেক দিন ঠাকুরের পায়ে ফুল দেবে আর তুলসী গাছে একটু করে জল দেবে। এইটা সবার আগে দরকার। ভক্তির পথ দেখতে গেলে, হিন্দু সনাতন ধর্মকে বাঁচাতে গেলে সবার আগে এই দুটো কাজ করতে হবে। তবে যারা ঠাকুরের পায়ে ফুল দেন তাদের উদ্দেশ্যে বলছি, 3টে কথা খুব ভালো করে হৃদয়ঙ্গম করে নিন। কি কি 3টে কথা? জীবনে কোনোদিন 20 ফুল তুলে ঠাকুরের পায়ে দেবেন না। 1, 2, গাছের তলায় ফুটে পড়ে থাকা ঝরা ফুল বাসি কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না। 3, সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ভগবানকে দেবেন না। কি হলো ব্যাপারটা? হয় নাকি এদিকে? হ্যাঁ, ওটা বাসি নয় তো, ও তো ঝরেছে কখন জানো? শিউলি ঝরে কটায়? 12টা 1টার পর। ওটা বাসি হচ্ছে না।
শিউলি ঝড়াই নিয়ে আসতে হবে, ডেড বডি ছাড়া তুমি জ্যান্ত পাবে না। শিউলির সঙ্গে মানুষের খুব ভালো মিল আছে জানো, শিউলির সঙ্গে মানব জীবনের খুব ভালো মিল আছে। মানব জীবনে চোখ ফোটে কটায়? রাত্রি 12টার পর। শিউলি ফোটে কটায়? রাত্রি 12টার পর। মানব জীবনের চোখ ফোটাটা নিজের মা পর্যন্ত দেখতে পায় না, শিউলি কখন ফোটে পৃথিবীর কেউ দেখতে পায় না। শিউলি ফুটলো, গন্ধ দিল, ঝরে পড়ে গেল। মানুষ এলো, সংসার করলো, খেলো দিল, চলে গেল। শেফালিকা ফুটে দেখো, গানটা শুনবে বলে তুমি ওই জন্য করছো। ও মাইরা গানটা অনেকক্ষণ ধরে ও খুঁজখুঁজ করছে, গানটা শুনবে বলে। যা গানটা গেয়ে দিই, দিয়ে আপনাদের ওই ব্যাখ্যাটা করে দিচ্ছি। 3 টাইম ভগবানকে ডাকতে হবে। কখন কখন ডাকবেন? কে তোমার আপন? সব থেকে আপন কে? স্বামী, তাই তো? এইটাই ভুল ধারণা। শোনো, আজকে যে তোমার স্বামী হয়েছে, আগের নাটকে ও শেফালির মায়ের স্বামী ছিল, পরের নাটকে ভবেশের মায়ের স্বামী হবে। এ তো অভিনয়। গিন্ডুমে গেলেই ড্রেস খুলে নিয়ে আবার ড্রেস পরিয়ে দেবে। মাঝে মাঝে কি মনে হয় জানো, এই পৃথিবীটা একটা প্রান্তশালা। কিরকম? তুই যারে মাইক ম্যান ভাবলি রে মো, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা, মায়ার অভিনয়। যারে আপন ভাবলি রে মন, যারে আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা, মায়ার অভিনয়। ও মায়েরা, আগেকার দিনে পুতুল নাচ হতো। পুতুল নাচ দেখেছো কি? ওই ওপরে একজন বসে বসে এইভাবে পুতুলগুলো, দারুণ দেখতে লাগতো। কিন্তু যাই বল, আমি আবার পুতুল নাচ দেখতে খুব ভালোবাসতাম। আচ্ছা, এটা তো বলতে পারবে, যার অভিনয় শেষ হয়ে যেত তাকে কি করতো? একই সিস্টেম। সোলার পুতুল নাচে দেখো, সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির সোপানে। সোলার পুতুল নাচে দেখো, সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ যার অধিবেশ, যখন হবে সে যার অধিবেশ, তারে তখন টেনে লয়। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা, মায়ার অভিনয়। শেফালিকা ফুটে দেখো, গভীর নিশীতে। শেফালি মানে শিউলি। গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে। শেফালিকা ফুটে দেখো, গভীর নিশীতে, গন্ধ বিলায়ে এসেছে ঝরে প্রভাতে। মানুষ তেমন ফুলেরই মতো,
চৈতন্য মহাপ্রভু কি। তাহলে তিনটে টাইম ভগবানকে ডাকতে হবে। কোন কোন তিন টাইম এইবার বলবো। একদম যখন দুপুর বেলা ভাতের থালা নিয়ে বসবে, ভাত খাবার আগে থালাটাই একটা প্রণাম করে নেবে। কি বলে প্রণাম করবে? ভোজনে যা জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী দেখো। কোথা গেলে? এতে তোমার কি লাভ হবে? ও মায়েরা হৃদয়ঙ্গম করে নাও, তিনটে উপকার তুমি পাবে। কি কি তিনটে উপকার? এমন কিছুই ব্যাপার নয়, দুপুর বেলা ভগবানকে ডাকা হয়ে গেল, জয় জনার্দন। কি বলবে? জয় জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী থেকো। কি উপকার? তিনটে। যত জন্ম তুমি মানব কুলে জন্মাবে, জীবনে কোনোদিন তোমার অন্যের কষ্ট হবে না। সংগীতা বলছে। দুই, খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি দুটো খাল, এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে খেতে মরে যাও, তোমার গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যাবে। তিন, যার জিনিস তাকে না জানিয়ে খেলে ওটা চুরি করে খাওয়া হয়, আর চুরির মাল ভেতরে গেলেই ডিস্টার্ব হবে। বুঝে নেওয়া গেল। দু নম্বর, কখন ভগবানকে ডাকবেন? একবারে রাত্রিবেলা সব কাজ শেষ, ওখানে যেতেই হবে। কোথায়? বিছানা। শোবার আগে শুধু বালিশটাকে একটা প্রণাম করে নেবেন। চেষ্টা করবেন পূর্ব দিকে মাথা রেখে ঘুমানো, সব থেকে ভালো ঘুম হবে পূর্ব দিকে। শাস্ত্র বলছে, গরুড় পুরাণ বলছে, পূর্বে মাথা রেখে ঘুমালে শারীরিক দিক থেকে আপনি সুস্থ থাকবেন। কারণ আমাদের পূর্ব দিকটা সব সময় সুবিধে। রান্নাঘর করে ফেললে হবে না, এমন ভাব রান্নাঘর করতে হবে যেন আমার স্ত্রী সারাক্ষণ পূর্ব দিকে মুখ করে রান্না করে। না হলে উত্তর দক্ষিণ পশ্চিম যেদিকে করবেন, ও 3 মাস রাঁধার পর কোমর কটকট, পা ঝনঝন, বুক ঝপঝপ শুরু হয়ে যাবে, কোনো রাস্তা নেই। আমি বলছি না, গরুড় পুরাণে নির্দেশ আছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আগেকার মানুষজন যার জন্য বিচার করে ঘর বাড়ি, পায়খানা, বাথরুম, রান্নাঘর কোন দিকে কোনটা করতে হবে, তবে আপনি সুস্থ থাকবেন, তার জন্য স্থান দেওয়া আছে। পৃথিবীটা আপনার বাপের সম্পত্তি নয়, আপনি যেখানে সেখানে যাতা করে দেবেন। ঈশানকণটা ঠাকুর ঘরের জায়গা, আপনি যদি পায়খানা বাথরুম করে দেন, সে সংসার সুখে থাকবে? ঢিপেই ঘুঘু চড়ে যাবে, রাস্তা নেই, কিছু কোনো পরিবর্তন নেই। অনেক অস্ট্রেলাইজাররা অনেক কিছু বলবে, অনেক তান্ত্রিকরা অনেক কিছু বলবে, বলবে এটা করুন ঠিক হয়ে যাবে, ওটা করুন ঠিক, কোনো ভাবে করতে পারবেন না। ঠিক আছে, জীবনে করতে পারবেন। আমি আপনাকে বলে রাখছি, গরুড় পুরাণ পড়ে বলছি। তাহলে 2 টাইম ভগবানকে ডাকতে হবে। 2 টাইম হয়ে গেল। রাত্রিতে শুতে যাবে যখন, শুধু একটা প্রণাম করে ঘুমাবে। কি বলবে? শয়নে পদ্মনাভঞ্চ, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি, তুমি সাক্ষী থেকো। কেন? আস্তে ঘুমালে মানুষ মরা, ঘুম যদি ভাঙে আপনি জীবিত, যদি না ভাঙে আপনি বুঝতেই পারবেন না হরিনাম শেষ। বলো হরি। ঘন্টা বেজে গেল, আপনি তো আর জানতে পারলেন না, সেই যে খেয়ে শুয়েছিলেন আর ওঠেননি। তাহলে ঘুমালে মানুষ মরা। হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি, সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে আমাকে একটু জায়গা দিও, এইটা বলে দিয়ে ঘুমিয়ে যান। যদি সেন্টার খুললো তো ভালো, চোখ খুললে সকাল, না খুললে পরকাল, তুমি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যাবে। বুঝে নেওয়া গেল। 3 নম্বরটা একটু কঠিন আছে, বলবো কি? এটা একটু কঠিন, করতে পারলে লাভ আছে, 5টা উপকার পাবেন। কি কি 5টা লাভ পাবেন সেটা আগে লাভটা বলে দিই। যাদের সংসারে খুব আর্থিক অনটন, আপনি 3 থেকে 4 মাস করে আমাকে ফোনে রেজাল্ট দিন,
100 গ্যারেন্টি রইল। 3 থেকে 4 মাস করবে, আর্থিক সংকট চলে যাবে। যাদের সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনি বানানি, 6 থেকে 7 মাস করুন, চলে যাবে। ছেলে মেয়ে অবাধ্য, চলে যাবে। শুধু তাই নয়, যেটা উপকার পাবেন সেটা বলি। প্রত্যেক দিন আধ দণ্ড করে আপনার নিজের পরমায়ু বৃদ্ধি হবে। 5, আপনার যদি মৃত্যুবৎ ফাঁড়া থাকে, 1 বছর কন্টিনিউ করুন, মৃত্যুবৎ ফাঁড়া কেটে যাবে। আমি বলছি নি, সংহিতা বলছে। কি করতে হবে? এইবার চলুন 5 জন কাকে কাকে কি করবেন। ভোরবেলা ঘুম থেকে উঠবেন, বাসি মুখে, বাসি কাপড়ে, বাসি বিছানায়, কোনো নিয়ম নেই। পূর্ব দিকে মুখ করে বসবেন, শুধু বৃদ্ধাঙ্গুলি গুলো বুকে ঠেকাবেন এইভাবে। ভালো করে দেখেন। 1, পৃথিব্যাং সন্নরূপে না, বাংলা বলি নাকি, পৃথিবী তোমায় প্রণাম, আমার সৌভাগ্য তোমার বক্ষে ফিরে এলাম। 2, দুজনকে দ্বিতীয় নম্বর শোবার ঘরে কি রাখতে বলেছিলাম? শ্রীকৃষ্ণের চিত্রপট। ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য সকালেই তোমার চরণটা দর্শন হলো। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারবেন। শাশুড়ি, শ্বশুর, বাবা, মা করতে পারবেন। বুঝে নেওয়া গেল। 4, যার সাহায্যে সারাদিন আপনি হেঁটে চলে বেড়াবেন, বুঝে নেওয়া গেল। তিনি কে? সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতে। ওটাই ফার্স্ট প্রণাম দেওয়া হয়েছে, পৃথিব্যাং সন্নরূপে। 1, উনি না জায়গা দিলে তুমি পা রাখার জায়গা পাবে না। আর হাঁটার শক্তি দেয় অপর মহল থেকে সূর্যদেব, উনি যদি না দেয় তুমি হাঁটতে পারবে না। তাহলে 4 জন হয়ে গেল। বাবাদের শেষ, মায়েদের একটা বাকি আছে, সবার জন্য নয়, সধবা মায়েদের। বৃদ্ধাঙ্গুলি দুটো দিয়ে সিঁদুরটা স্পর্শ করবেন, করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। প্রত্যেক দিন আপনার স্বামীর 1 দণ্ড করে পরমায়ু বাড়বে। যারা বাড়াতে চান করবেন, যারা কমাতে চান করবেন, ব্যাস, ঝামেলা নেই। এবার যে যে কাজে যাবেন 1 দণ্ড করে নাম করতে হবে। নাম না করলে কোনোটাই ক্রিয়া হবে না। কিভাবে করবেন? বাবারা যে কাজে যাবেন গুনগুন গুনগুন করে নাম করে নেবেন। আর মায়েদের তো কাজ আছে, যখন ঘর দুয়ারটা পরিষ্কার করবেন ভেতরে একটু ক্লিনার স্প্রে করে নেবেন। না না, ফিনাইল খেয়ে নেবেন না, সর্বনাশ হয়ে যাবে। তাহলে কিভাবে স্প্রে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। কতদিন করবেন? কন্টিনিউ যতদিন বেঁচে থাকবেন না। 3 মাস ওষুধটা খাবেন, 3 মাস, 90 দিন কন্টিনিউ খাবেন। যদি কাজ হয় তখন মৃত্যুর আগে পর্যন্ত খেয়ে যাবেন। যদি কাজ না হয় বন্ধ করে দিয়ে আমাকে ফোন লাগাবে। হ্যাঁ, 100 গ্যারেন্টি। তবে খেয়াল রাখবেন নাম অপরাধ না হয়ে যায়। নাম অপরাধ হয়ে গেলে কিন্তু কাজ হবে না। যে জন শ্রীকৃষ্ণ ভজে, এই খুকি উঠে পড়, পড়তে যাবি তো, সে হয় আমার। কই গো, ওঠো না, দোকান খুলতে যাবে তো। কাজ হবে কি? প্রভাতে শ্রীকৃষ্ণ নাম, কাজ হবে। পূর্ণ হবে মনস্কাম। আস্তে, এদিকে মুখে নাম করছে, এদিকে হাতে টিপে রেখেছে, খুনি মারবে। কাজ হবে?
মুখে নাম করছে আর হাত দিয়ে ডেড বডি ফেলে দিচ্ছে। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া গাও কৃষ্ণ নাম রে। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া গাও কৃষ্ণের নাম রে। ও মাইরা সবাই মিলে একবার গেয়ে নিন। দেবী দীন বন্ধু করুণার সিন্ধু, পতিত পাবন উদ্ধার রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। মনে থাকবে তো যেগুলো বলে দিলাম? খেয়াল রাখবে সূর্য উদয়ের আগে ছড়া ঝাঁটটা দিয়ে দিতে হবে। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাঁট দেয় তাকে 7 জন্ম অত্রিপত্রবন নরক যন্ত্রণা ভোগ করতে হবে। শাস্ত্রের নির্দেশ, এগুলো আমার কথা নয়, গরুর পুরাণ খুললেই পাবে। বুঝে নেওয়া গেল? তাহলে চলুন যেখানে ছিলাম এবার ফিরে যাই। এই নাগরী হরি নাম চিন্তা, মনির রস মহা ঔষধি শনে রে। নব চিন্তা মনিরস মহৌষধি শনি অনুমান ভক্তি মধু মিশালো যতনে যতনে গো। হনুমান ভক্তি মধু মিশালো যতনে গো। মিশালো 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 নামের সঙ্গে প্রেম মধু মিশালো মিশালো। নামের সঙ্গে প্রেমে মধু, কলিজীবের উদ্ধার লাগি, সঙ্গে প্রেমে মধু, কলিজীবের উদ্ধার লাগি, প্রেমে মধু, কলিজীবের উদ্ধার লাগি। প্রেমে মধু, জীবন উদ্ধার লাগি, সঙ্গে প্রেমে মধু। মিশালো মিশালো। পদাবলীটি খুব সুন্দর, একটু আস্বাদন করুন।